হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম, সামনেই অনেক পুজো আসছে বাঙালিদের। তো সেই সমস্ত পুজোর দিনগুলোতে কিভাবে কি খাওয়া যায় আমরা অনেকে ভাবতে থাকি। তো লুচি পরোটার সাথে খাবার জন্য একেবারে নিরামিষ একটা রেসিপি, দুর্দান্ত লাগবে। এই রেসিপিটাকে যদি বাড়িতে একবার বানান তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এই লিঙ্কটাকে, কারণ এটা একটা দুর্দান্ত রেসিপি আর খেতেও খুবই ভালো লাগে লুচির সাথে বা পরোটার সাথে। তো আমি এখানে এই রেসিপিটা করার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে বেগুনকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলু 3টে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটো 2টো সাইজে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের ছিল, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু গ্রেড করে নিতে হবে। এরপর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য এখানে 1 চামচ জিরে নিয়ে নিলাম, আর এখানে কয়েকটা দানা নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা ধনে। এটার একটা রোস্ট করে একটা গুঁড়ো বানিয়ে নেব। এই মশলাটাই কিন্তু এই রেসিপিটাতে যাবে। তো এবার রান্নাটা করার জন্য সর্ষের তেল ইউজ করছি আমি। সর্ষের তেলটা দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগে। সবটা একসাথে ঢেলে না দিয়ে একটু আলাদা আলাদা করে ভেজে ভেজে করলে এটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এটা একেবারে নিরামিষ একটা রান্না, তাই যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা বানিয়ে নিতেই পারেন, খুবই ভালো লাগবে খেতে, রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। এবার আবার আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য বেগুনগুলোও দিয়ে দিলাম। তো বেগুন যেহেতু একটু নরম হয় সেই জন্য আলুটা ভাজার কিছুক্ষণ পরেই এটা দিলাম। তো এবার বেগুনগুলোকেও খুব ভালো করে আলু বেগুন একসাথে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটা 2 মিনিট মতো সময় নিয়ে করতে হবে। তবে এই রান্নাটা সর্ষের তেলে যদি আপনারা করেন একটু টেস্ট বেশি হয়, অনেকে এটা সাদা তেলেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে, বেশ টক মিষ্টি একটা ভাব আসে, ঝাল ঝাল। টমেটোটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা বলতে বেশি কিছুই না, এখানে একটুখানি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এখানে অন্য কোনো মশলা আমি কিছুই ইউজ করছি না। এবার খুব ভালো করে এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আলুটা দেখুন যেহেতু নুন দেওয়া হয়েছে নরম, একটু মানে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রান্না করলে। এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি ওই জন্য আর খুব একটা কাঁচা লঙ্কা দিলাম না। এবার ওই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম হাফের চেয়ে একটু বেশি, মানে 1 চামচের মতন ভাজা মশলা দিয়ে দিলাম। আবার পরে আমি এটা ইউজ করব, এই রান্নাটাতে ইউজ করব, তবে পরে দেব। এখন একটু কষানোর সময় দিলাম আর উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, একদম ঝটপট, খেতে কিন্তু খুব ভালো লাগে লুচি পরোটার সাথে। তাই যে বিভিন্ন উপোস কাপাসের দিনে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে আপনারা নিতেই পারেন। একটু মিষ্টি ভাব আনার জন্য এখানে চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আরও একটুখানি মশলা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এই সময় ফ্লেমটা হাইতে করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এটা বেশ ফুটে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার খানিকটা দেখেই মনে হচ্ছে পুরোটাই কিন্তু হয়ে গেছে। তো এই সময় একটা পারলে হাতা নিয়ে কিছুটা আলুকে একটু ম্যাশ করে দেবেন, তাতে এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে, তরকারিটা। তো আমিও সেইভাবেই কিছুটা করে দিয়েছি। এবার পরোটার সাথে সার্ভ করেছি। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।